হালুম হালুম হুম, ভেঙেছে মোর ঘুম, বলো তো কি খাই। ভাবতে ভাবতেই সোজা নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ তাড়াতে গেলে বনকর্মীর ওপরই ঝাঁপিয়ে পড়ে দক্ষিণ রায়, কামড়ে ধরে বনকর্মীর মাথা। এদিকে লোকালয়ে বাঘ ঢুকতে দেখে প্রাণ ভয় গাছে উঠে পড়েন এক বৃদ্ধ। তাকে বাঁচাতে গিয়েই বাঘের সামনে পড়ে যান ওই অস্থায়ী বনকর্মী। হাড়হিম করা কাণ্ডে তোলপাড় দক্ষিণ 24 পরগনার মইপিঠে। বাঘে মানুষের লড়াইয়ের সেই ভয়ানক ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এখন তার ইনজোর করেছে, কামড়েছে। হ্যাঁ, কি করছিল বন দপ্তরের লোক? হ্যাঁ, লাঠি দিয়ে পিটতে যাচ্ছিল, তাড়াতে যাচ্ছিল। হ্যাঁ, সেই সময় ওকে ছুটি গিয়ে কামড়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে বাঘটিকে বাঁধের ওপর দেখতে পায় স্থানীয় এক যুবক। পরবর্তীতে বাঘের পায়ের ছাপ দেখে বন দপ্তর এবং মইপিঠ কোস্টাল থানার পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। রবিবার রাতে মইপিঠের নগেনাবাদ 9 নম্বর মুলার জেটিঘাট সংলগ্ন জঙ্গলের 300 স্কোয়ার মিটার এলাকা ঘিরে ফেলে বন দপ্তর। বাঘের অবস্থান নিশ্চিত হওয়ার পর 300 স্কোয়ার মিটার জঙ্গল ঘিরে ফেললেও নদীর দিক খুলে রাখা হয় যাতে বাঘ খাল টপকে জঙ্গলে ফিরে যেতে পারে। তবে সোমবার সকালে বনকর্মীরা দেখেন বাঘ ফিরে যায়নি। এরপর ডাবল করে নেট দিয়ে বাঘটিকে ঘিরে ফেলার চেষ্টা করার সময় বাঘটি লোকালয়ে ঢুকে পড়ে। বাঘ আতঙ্কে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। ধান ক্ষেতের মধ্যে দিয়ে ছুটতে থাকেন স্থানীয়রা। বাঘের কাছে পৌঁছতেই সেই ভয়ঙ্কর দৃশ্য। ততক্ষণে বনকর্মীর মাথা কামড়ে ধরেছে রয়্যাল বেঙ্গল টাইগার। সহকর্মীকে রক্ষা করতে এরপরই লাঠি সোঁটা নিয়ে পাল্টা আক্রমণ চালান অন্যান্য বনকর্মীরা। লাঠির ঘা খেয়ে বনকর্মীকে ছেড়ে দেয় বাঘ। কোনো মতে বাঘের মুখ থেকে ছাড়িয়ে গুরুতর জখম অবস্থায় বন দপ্তরের ওই অস্থায়ী কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জামতলা গ্রামীণ হাসপাতালে। হাতে ও চোখের পাশে গভীর ক্ষত থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। তো ওই মানে ভয়ে গাছের উপর উঠে গেছিল, আর গাছের উপরে তো একটু দূরে বাঘটা ছিল, একটু বাঘটা ভিতরে ছিল। তাই সঙ্গে সঙ্গে ওই বুড়ো বয়স্ক লোকটা তো ওইটাকে বাঁচাতে গিয়ে, ওকে নামাতে গিয়ে বাঘটা ছুটে এসে আমার টাইগার টিমের ছেলের একটা আহত করেছে। যেটা হয়েছে মানে যদি ওই গ্রামবাসীটা বাঘের হামলায় আহত হতো তাহলে তো বাঘকেও বাঁচানো যেত না, এবং আপনারা বনকর্মী আপনাদেরকেও বাঁচানো সম্ভব না সম্ভব হতো না আমাদের সম্ভব। এলাকায় মানুষ উত্তেজনা হয়ে গেলে তখন আমরা ঠিক পেতাম। এখন বাঘটির অবস্থান কোথায়? এখন আবার বাঘটির অবস্থায় এর ভিতরে সরষে বাগানের ভিতরে বসে আছে। প্রশ্ন উঠছে, বাঘের গতিবিধির ওপর নজর রাখা সত্ত্বেও জঙ্গল ছেড়ে কিভাবে চলে আসছে লোকালয়? নেপথ্যে কি কারণ? খাদ্যাভাব নাকি এলাকা দখলের লড়াই? শুধু তাই না, বন্যপ্রাণীর ওপর এভাবে হামলা চালানোই কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বাঘকে কাবু করতে এছাড়া আর কি কোনো উপায় ছিল না? একটা ওয়াইল্ড অ্যানিমাল, তাকে তো সবকিছু প্রেডিক্ট করা যায় না, কি হয়েছে ঘটনাটা এক্স্যাক্টলি কি করে হলো। কিন্তু আনফর্চুনেটলি এটা হয়ে গেছে। আর যখন তাকে ধরেছে আমি শুনেছি তখন তাকে পাথরের লাঠি দিয়ে পিটিয়ে বাঘটাকে সরানোর চেষ্টা করেছে। অনেকে বলছেন এছাড়া কোনো উপায় নেই। আমি বলবো না, এছাড়া কোনো উপায় নেই, কারণ বাঘকে তো গুলি করতে পারবো না আমরা। কোনো অবস্থাতেই আমাদের স্টাফেরা জীবন বিপন্ন করে তারা বাঘ ধরার চেষ্টা করছে, কিন্তু কখনো আমরা বাঘকে মেরে ফেলতে পারি না। প্রথমত বাঘ মানে বেরিয়ে আসার কারণটা মানে সরাসরি নির্ধারণ করাটা খুব শক্ত হয়ে যায় অনেক সময়। বাঘ যে ঠিক খাদ্যাভাবেই বেরোচ্ছে তা নয়, অনেক সময় নিজেদের মধ্যে কনফ্লিক্ট হয়। মানে বাঘের একটা বাঘ আরেকটা বাঘ, বিশেষ করে পুরুষ বাঘেরা নিজেদের মধ্যে একটা এলাকা দখলের জন্য বেরিয়ে আসে। মানে কেউ একজন হেরে যায়, সে আশপাশে নতুন এলাকা খুঁজতে থাকে, সেজন্যও বাঘ বেরিয়ে এসে থাকতে পারে। সমস্যাটা হচ্ছে এই ধরনের সমস্যার জন্য সবসময় যে কোনো ব্যাঘ্র প্রকল্পে যারা কর্মী আছেন, যারা বনাধিকারিক, তাদের প্রস্তুত থাকতে হবে। দক্ষিণ রায়ের আতঙ্কে থরহরিকম্প গোটা মইপিঠ এলাকা। বাঘটি বর্তমানে একটি চিচিঙ্গা এবং সর্ষে ক্ষেতের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে ডাবল নেট দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু করেছে বন দপ্তরের কর্মীরা। মইপিঠ কোস্টাল থানার পুলিশ এবং রায়দিঘি রেঞ্জের বনকর্মীরা যৌথভাবে জঙ্গলের বাঘকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করছে। বাঘ দেখতে ভিড় জমান স্থানীয়রা। না, বনকর্মীদের কাজের অসুবিধা, আমরা চলে যাব, একটু দেখে আমরা চলে যাব। কিন্তু বনকর্মী আহত হয়েছে বাঘের হামলায়, তারপরেও আপনারা কেন রিস্ক নিচ্ছেন? না, আমরা চলে যাব, দেখে চলে যাব। দেখতে এসেছি আমরা সব। বাঘ দেখতে এসেছেন? হ্যাঁ, আমরা সবাই দেখতে এসেছি। এখন বাঘ পেরে ওই একটা লোকের আক্রমণ করেছে। 4 বিঘে জমির মধ্যে পুরোপুরি নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তাদের কাছে সব ধরনের অপশন আছে, অর্থাৎ কিনা খাঁচা পাতা এবং কিংবা ট্যাঙ্গুলাইজ করা, অর্থাৎ ঘুম পাড়ানি গুলি মেরে তাকে কাবু করা। পাশাপাশি অবশ্যই গ্রামবাসীদের অতি উৎসাহ যাতে না কোনো রকমভাবে ক্যাজুয়ালিটি হয় বা আবার নতুন করে দুর্ঘটনা হয়, সেদিকটাও তাদের নজর রাখতে হচ্ছে। দক্ষিণ 24 পরগনার মইপিঠ থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।